ফ্রিজের মধ্যে বেশ কয়েকদিন ধরে দুটো বেল ছিল। বেল দুটোকে কি করি ভেবেই পাচ্ছিলাম না, তো এত উত্তপ্ত গরমে ভাবলাম বেল দুটোকে শরবত করে খেয়ে নিই। তো বেল দুটো ফাটিয়ে দানার থেকে শাঁসটা পুরো আলাদা করে নিলাম, নিয়ে ভালো করে বেলটাকে ছেঁকে নিয়েছি, ছেঁকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর আজকের শরবতটা একদম অন্যরকম ভাবে বানাবো। কর্তামশাই কিন্তু বেলের শরবত একদমই খেতে চায় না, তো কাছ থেকে বাড়ি ফেরার পরে যখন এই শরবতটা পাবে তো খেয়ে একটা অন্যরকম কিন্তু আমেজ ফিল করবে। এবার দিয়ে দেব ফ্রিজেরই রাখা একটা বোতলে জল, একদম ঠান্ডা ঠান্ডা জল। খুব ভালো করে নাড়িয়ে একদম পাতলা করে নেব বেলটা। একদম কিন্তু আমি যখন দানা থেকে শাঁসটা আলাদা করেছিলাম একদমই ঘন একটা থকথকে ছিল। খুব ভালো করে ঘুটিয়ে নেব, খুব বেশি একটা পাতলা করব না, আবার খুব বেশি একটু মোটা থকথকেও রাখবো না, একদম মিডিয়ামে করব। আর বেলপানাটা কিন্তু গরমের দিনে বেলের শরবতটা খেতে কিন্তু খুব দারুণই লাগে। খুব ভালো করে ফুটিয়ে নিলাম। এবার আজকের এই বেলের শরবতটা একদম অন্যরকম ভাবে করব। তার জন্য নিয়ে নিয়েছি একটা গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুর এই ছিলকাটা একটু ছিলে দিয়ে দেবো, তাতে করে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে আর বেলপানাটা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। আর কর্তামশাই প্রথমেই বললাম সে বেলপানা একদমই পছন্দ করে না, তার জন্যই আজকে স্পেশাল এইরূপ ব্যবস্থা। তো যখন এটা খাবে আশা করি তার ভালো লাগবে। চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু এইভাবে ছিলকাটা দিয়ে দিলাম। খুবই সামান্য একটু ছিলকা দিয়েছি, আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন। এবার খুব ভালো করে নাড়িয়ে নেব ছিলকাটার সঙ্গে বেলপানা, খুব ভালো করে এইভাবে কিন্তু ঘুটিয়ে নেব। এবার দিয়ে দেবো একটু চিনি, দিয়ে দেবো চা চামচের 4/1 ভাগ বিট লবণ, চা চামচের 4/1 ভাগ দিয়ে দেবো জলজিরা, আর খুবই সামান্য একটু দিয়ে দেবো চাট মশলা। আগেই বললাম যে আজকে বেলপানাটা কিন্তু একদম অন্যরকম ভাবে করবো। এবার খুব ভালো করে আরও একবার ঘুটিয়ে নেব যাতে নুন চিনিটা খুব ভালো করে মিশে যায়। আর যে লেবুটা ছিলকা ছিলে দিয়েছিলাম সেখান থেকে একটু চিড়ে অল্প একটু কিন্তু একটু করে বের করে নিয়েছি। এই লেবুর রসটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো, কয়েক ফোঁটা দিয়ে দেবো, বেশি দেবো না, যেহেতু বেলপানার পরিমাণটা আমার কম ছিল। দেওয়ার পরে খুব ভালো করে আরও একবার ফুটিয়ে নেব যাতে নুন চিনিটা খুব ভালো করে মিক্সড হয়ে যায়। এই গরমে এমন ঠান্ডা ঠান্ডা শরবত কিন্তু দারুণ লাগে খেতে। এবার গ্লাসের মধ্যে ঢেলে নেব একটা, দিয়ে দেবো একটা পুদিনা পাতা, দেখুন বেলপানা কিন্তু একদম বেলের শরবত কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর বেলের